আজকে আমরা প্রকাশ করতে চলেছি রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত একটি কেন্দ্র বালুরঘাট। ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে সেটা আমরা প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। চলুন প্রথমেই আমরা দেখে নিই 2019 সালে বালুরঘাট লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোট পেয়েছিলেন 45.02% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 2019 সালে ভোট পেয়েছিল 42.24% এবং আরএসপি এই কেন্দ্রে ভোট পেয়েছিল 6.09%। কার্যতই হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি কি এবার জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন, নাকি তৃণমূল কংগ্রেস অথবা আরএসপি এই কেন্দ্রটি ছিনিয়ে নিয়ে যাবে, সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছে সেটা আমরা প্রকাশ করতে চলেছি। 2024 সালে বালুরঘাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী তিনি পেতে পারেন 47.75% ভোট। কার্যতই দেখা যাচ্ছে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। এখানে সমীক্ষক সংস্থা দাবি করেছে সুকান্ত মজুমদারের সাংগঠনিক দক্ষতা ভোট বাক্সে প্রভাব ফেলবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে। তিনি পেতে পারেন 39.40% ভোট, এমনটাই বলছে সমীক্ষক সংস্থা ডিপিভির রিপোর্ট। এবং আরএসপি এই কেন্দ্রে প্রার্থী করেছে জয়দেব সিদ্ধান্তকে। তিনি পেতে পারেন 10.55% ভোট। কার্যতই সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন বিজেপির সুকান্ত মজুমদার। বিগত দিনে আমরা দেখে এসেছি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এখন এই কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের এই রিপোর্ট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।